হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে এই যে আলু নিয়েছি, এটা সাদা আলু। আলুর চিপস দেবো, মানে পাঁপড় দেবো। তো আমরা কীভাবে পাঁপড় দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই সাইডে এভাবে আলু ছুলে কেটে পাঁপড় দেয়। তো আজকে দেবো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে কেটে নিয়ে পাঁপড়গুলো দেবো। তারপরে আবার এগুলো শুকিয়ে নিয়ে ভেজে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে আলুগুলোকে ভালো করে ছুলে নিতে হবে। একটু বড় সাইজের আলু হলে ভালো হয়, মানে পাঁপড়গুলো দিতে সুবিধা হয়। তো এরকম পাতলা করে চোচাটা ছিলে নিতে হবে। তোমরা চাইলে না চোচা ছিলেও দিতে পারো। আমি প্রতি বছর এই আলুগুলোর পাঁপড় দিই। প্রথমে এইভাবে ভালো করে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে এগুলোকে একদম পাতলা করে কেটে দিতে হবে। এখন রোদ্রুটা মানে খুব টান রোদ্রু থাকে এখন, আর এই সময় হাওয়াটাও কম থাকে, যার জন্য এই সময় আমি পাঁপড়গুলো দিয়ে দিই। এইভাবে করে প্রথমে কেটে নিলাম। তারপরে এগুলোকে এরকম একদম পাতলা করে কেটে দিতে হবে। তোমাদের দেখাচ্ছি, একদম মেশিনের থেকেও পাতলা করে আমি কেটে নিতে পারি। এই দেখো কতটা পাতলা হয়েছে। এই যে এইভাবে দিয়ে তারপরে এগুলোকে একটু, যেখানে গামলার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে ছুটিয়ে দেবো। এইভাবে করে একদম পাতলা করে কেটে নিতে হবে। এগুলো একদিনের রোদ্রুতেই শুকিয়ে যাবে। একদিনের রোদ্রুতে শুকিয়ে গেলে এগুলো খেতে ভালো লাগে, মানে খুব সুন্দর হয়। তো এগুলো আমি আবার ছুলে নিয়ে তারপরে সেদ্ধ করব। একটু হালকা করে সেদ্ধ করে দিলে এগুলো শুকিয়ে রাখলে অনেক দিন থেকে যায় আর খেতেও ভালো লাগে। তো এইভাবে করে সবগুলো আলু আমি ছুলে নেব। আলু পাঁপড়, সাবুর পাঁপড়, চালের গুঁড়ো পাঁপড়, এই পাঁপড়গুলো দিয়ে সারা বছর রেখে দিলে যেদিন নিরামিষ রান্না হয়, ডাল হয়, সেই দিন আমরা এগুলো ভেজে খেতে পারি। তো এইভাবে তোমাদের দেখালাম। আরও একটা দেখালাম। একদম সরু করে এরকম করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি। এখানে 5 কেজি আলু আছে। আমি সবটা দেবো না, কিছুটা দিয়ে দেবো। আলুগুলো এরকম লম্বা সাইজ সমান হলে ভালো হয়, মানে কাটতে সুবিধা হয়, পাঁপড়গুলো এক সাইজের হয়ে যায়। তো আমি এগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলোকে কেটে নিয়েছি। এই চোখলাগুলো গাছে সার করে দেবো। তো আলুগুলো কেটে নিতে বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই আলুর মধ্যে অনেক কষ থাকে, আলুর কষ, তো সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলে কালো হবে না। তাছাড়া এটা কালো হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো আমি এইভাবে উঠিয়ে নিলাম সবগুলো। এই দেখো একদম পাতলা করে নিয়েছি। এখন এই আলুগুলোকে সেদ্ধ করে দেবো, আর এই জলগুলো গাছে দিয়ে দেবো, কেন আলুর রস আছে, আর ছোবড়াগুলো সার করে দেবো। এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। যে কোনো পাত্রে তোমরা দিতে পারো, আমি এখানে হাঁড়িতে করে দিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো জলের মধ্যে। খুব বেশি দিতে হবে না, সামান্য দিলে হবে, খেতে ভালো লাগবে। বেশি দিলে লবণ হলে ভালো লাগবে না খেতে। আর একটু 1 চিমটি হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই জলের মধ্যে
আলু চিপসগুলো একটু জলটা ভালো করে গরম করে নিয়েছি, একটু মানে সেদ্ধ হলে নামিয়ে দেবো, মানে সামান্য একটু 2-1 ফোঁটা ফোট উঠলে পরেই নামিয়ে দেবো। এটা দেখো অল্প সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে বা নরম হয়ে যাবে, তো একটু সেদ্ধ করে নিয়ে গরম জলে একটু হালকা করে সেদ্ধ করে নামিয়ে দেবো। এখন আমি এটাকে ছাকা দিয়ে ছেঁকে নেব, ভালো করে একটা ঝাঁঝনির মতো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি একটা ঝাঁঝরির মতো করে, এখন এটা রোদ্রে শুকোতে দেবো। তো ছাদে চলে এলাম, আজকে রোদ্রুটা খুব ভালো উঠেছে, তো এখানে একটা ফেস্টন বিছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাপড়গুলো বিছিয়ে দেবো। তোমরা যে কোনো কিছুর মধ্যে এটা শুকিয়ে নিতে পারো। তো এইভাবে করে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। রোদ্রুটা বেশি আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো এভাবে বিছিয়ে দিলাম, এটা শুকিয়ে গেলে উঠিয়ে নিব। তো চলো আবার ভাজার সময় দেখা হবে, যখন ভেজে খাওয়া হবে তখন আবার দেখা হবে। আমার আলু চিপসগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন চিপসগুলো ভেজে নেব। এখন এগুলো একটু বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা, এই বাড়িতে এভাবে আলু চিপস দিয়ে খেতে তোমরা বানাতে পারো। তো আমি আজকে দেখালাম তোমাদের বাড়িতে কীভাবে আলু চিপস বানাই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে উৎসাহ দিও। সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন এই পর্যন্তই, টাটা।